যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না, একবারও যদি কাটতো। অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরাও স্বীকারোক্তি দিব এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? হ্যাঁ সত্য। আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে ৯৯ নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করা চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। আর কথা সারা রাত্র হলো কিন্তু দিলে গাঁথলো না, তাইলে এই কথায় কোনো উপকার জীবনে বয়া নিয়ে আসবে না। তো যেটা বোঝাইতে চাইতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে পা রাখছেন। সৃষ্টির সর্দার, যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হতো না, যার রহমতের ছোঁয়ায় আপনি আর আমি অস্তিত্ব, সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোঁয়া, যিনি আদর্শ হয়ে আমাদের জন্য আসছেন। কোরআন আমাদেরকে এটাই বুঝায়। আমাদের এই ছোট জীবনটা যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, দামি বানাইতে চাই, কেননা এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই জন্য, এক শব্দে বলা যায় যে গড়ার জন্য, কাটানোর জন্য না। কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান, আমাদের পদচারণে দুনিয়া মুখরিত, কিন্তু অচিরে একটা দিন আসবে আমরা এই দুনিয়ায় থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। বিদায় যেখান থেকে আসছি ওইখানে চলে যাব, এটা চিরসত্য। বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, যেই মানুষটা সর্বদিকে সংকীর্ণতায় জর্জরিত, আমাদের চতুর্দিকে সংকীর্ণতা, মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয়, একটা জিনিস বুঝাইতে চায়। নাইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করে দৌড়াইতে পারে, তাইলে মানুষের বাচ্চা সৃষ্টির সেরা, সে কেন দৌড়াবে না? কি বলেন? আমার কথা বোঝেন তো? সুরটুর কিন্তু হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন বুঝে আসতে পারে। মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল, কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল, সে কেন বাহির হয়ে হাঁটে না? সমস্ত প্রাণী যখন মার পেটের থেকে বা ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথে নড়াচড়া করতে পারে, তাহলে মানুষের বাচ্চা কেন পারে না? আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে, আর যদি না সাজাই দুনিয়া আর কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না। উদাহরণস্বরূপ, যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই,
বাকশক্তি নিয়ে আসে নাই। আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান নাই, সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয় আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয়, সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে, তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে নাই। আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিচ্ছেন। মিসকিন বলে মিসকিন, এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, ফালা লাকা সিন্নুন তাক্তা। কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়া যায়, নারী যখন নারীত্ব পাওয়া যায়, পুরুষ পাওয়া যায়, প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায়, ধনী যখন ধন পাওয়া যায়, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায়, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায়, ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায়, শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায়, বেশি, ঠিক না? তখনই আল্লাহ কাছের থেকে আইসা বলে, আমার কুনতা মিসকিনা, তুই কি মাঠ পটের থেকে নিশ্চয় আসিস না? তোকে কে সাজাইল? কে সাজাইল তোকে? আমার কুনতা সাগীরা, তুই কি মাঠ পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, একটু ভাবিস না কেন তোকে বড় কে করলো? কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কাটার প্রশ্ন ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো কিছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না, তো ভাবো না কেন? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিচ্ছেন যে মানুষ, ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না। এক মেসেজ ছিল আমাদের জন্য। এই জন্যই জীবনটা, এই সংকীর্ণ মানুষটা, আলহামদুলিল্লাহ আমাদের শুরুতে একটি বিষয় ধরে রয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু ইসলাম চৌধুরী সাহেব ওনার 5,000 টাকা মাহফিলে দান করেছেন। সকলে বলেন আমিন। আবু ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলে 5,000 টাকা দান করেছেন। সকলে বলেন আমিন। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করব না, অল্প কিছুক্ষণের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যদি জীবনটা গড়তে চাই, কেননা গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না। যাবে বটে, মৌত থেকে কেউ বাঁচতে পারবে না, মৌত তো আসবে বটে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। মানুষ সহজে জীবনটা গড়ুক, কিভাবে গড়বে? এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে সংক্ষিপ্ত দৃষ্টিশক্তির সংকীর্ণতা, শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে?
এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন। এই জন্যই আমি বলি, যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি। মা বোনরা হাতে মেহেন্দি লাগায়, এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। যুবকরা চুল কাটবে, এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে হায় কিছুই হতো না। যিনি আল্লাহর হাবিব। হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে, তো জমিনে রেখা কথা বলেন নাই, সিধা আরো সে উঠায় আনিছেন, পাশে বসায়া তারপরে কথা বলছেন। বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরো সে নিয়ে যে কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে জমিনে রেখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরো সে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে করতে পারে। আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন। এতটুকু তো না দিলেই নয়। আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই। কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হতো, পরিশ্রম বেশি করতে হতো, আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। এই জন্য বয়স দিচ্ছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিচ্ছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিচ্ছেন। এই জন্য 2 পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না। এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না। ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল, ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি, অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ। বাকি যতটুকু রয়ে গেল, এতটুকুই গোড়া যেতে হবে। কিন্তু গর্ব কিভাবে? এটার জন্য স্যাম্পল কোথায়? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য আমি, পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটতো। অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন। আমরাও স্বীকারোক্তি দিব এখন, কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। হ্যাঁ সত্য। আল্লাহ যদি ভালো না বাসে, যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না। এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করা চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে।